জলের নিচে মহেশ্বর, তাই তিনি জলেশ্বর। শ্রাবণের প্রথম সোমবার আমি আর আমার বন্ধু গোপাল বাইকে করে চলে গিয়েছিলাম জলেশ্বরের শিব মন্দিরে। গিয়ে দেখি শিব পুকুরের ধার দিয়ে লক্ষ লক্ষ পুণ্যার্থী লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন বাবার মাথায় জল ঢালবার জন্য। আমরা যেখানে লাইনে দাঁড়িয়েছিলাম সেখানে দুজন ভলেন্টিয়ার দিদিকে জিজ্ঞাসা করলাম, দিদি মোটামুটি কটা নাগাদ মন্দিরে পৌঁছবো? সেই দিদি বললেন, এখন 12:30 বাজে, তো সন্ধে 7টার মধ্যে আশা করছি আপনারা মন্দিরে পৌঁছে যাবেন। শুনে তো চক্ষু চড়ক গাছ। ওদিকে গোপালের পায়ে ব্যথা, কোনোভাবেই অতক্ষণ একটানা দাঁড়াতে পারবে না ও। গোপাল বলল, চল নন্দীর মাথায় জল ঢেলে দূর থেকে প্রণাম করে চলে যাই। আমি বললাম, চল তাহলে তাই করি। আর মনে মনে ভাবছি, বাবা জলেশ্বর, প্রথম তোমার কাছে এলাম, একটু দর্শনও করতে পারবো না? পথ দেখাও বাবা, পথ দেখাও। এর মধ্যেই দেখি 3-4 জন ভলেন্টিয়ার ভাই গলায় ব্যাজ ঝোলানো আমার সামনে এসে বলল, দেবাশিস দা তো? আমি হ্যাঁ বলাতেই বলল, তোমার ভিডিওগুলো নিয়মিত দেখি, খুব ভালো লাগে, সেলফি তুলবো তোমার সাথে। বললাম, তোলো। তারপর বলল, ব্লগ করছো না দাদা? বললাম, শুরু তো করেছিলাম ভাই, কিন্তু কখন মন্দিরে ঢুকতে পারবো, কখন শেষ করব কিচ্ছু জানি না। ওরা বলল, না না, তোমাদের লাইন দিতে হবে না, চলে এসো আমাদের সাথে। হয়তো বাবা জলেশ্বরই ওদেরকে পাঠিয়েছেন। ওরাই মন্দিরের পেছন গেট দিয়ে আমাদের ভেতরে যাবার ব্যবস্থা করে দিল। আমিও ছোট্ট একটা ব্লগ করে নিলাম। কিন্তু পুজো দিয়ে বেরিয়ে ওদের অনেক খুঁজলাম, কিন্তু আর দেখতে পেলাম না। একেই হয়তো বলে ভগবানের মহিমা। ফেরার পথে কুলপুকুরের কালী মন্দিরে মায়ের দর্শন করে বাবা মহেশ্বরের মাথায় একটু জল ঢেলে তারপরে বাড়ি ফিরলাম। ভিডিওটা ভালো লাগলে পরে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। আর যারা যারা এই জলেশ্বরের মন্দির কোথায় জানতে চাও, কমেন্ট করো, আমি বিস্তারিত জানিয়ে দেব। এই জলেশ্বরের মন্দিরের ইতিহাস, মন্দির কোথায় অবস্থিত, তা যদি এই ছোট্ট ভিডিওতে বলতে যাই তাহলে ভিডিওটা অনেক বিস্তারিত করতে হয়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।